সামনে যাদের গাড়িগুলো রয়েছে, আমাদের অনুষ্ঠানে গাড়ি আসতে পারছে না, গাড়িগুলো প্লিজ সরিয়ে নিন। আমাদের মূল গেটের সামনে যারা গাড়ি রেখেছো, গাড়িগুলো সরিয়ে নাও। আমরা পরিচয়পত্র এখানে শেষ করলাম। এরপর দেখে নেব আজকের কটা রাউন্ড রয়েছে, অন স্ক্রিন কটা রাউন্ড হবে, অন স্টেজ কটা রাউন্ড খেলা হবে। আমরা অন স্ক্রিন দেখে নেব রাউন্ড। নেক্সট ফ্লোর। আজকের এই প্রতিযোগিতার পুরস্কার রয়েছে কিন্তু 501 টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 301 টাকা এবং তৃতীয় পুরস্কার 201 টাকা। প্রথম পুরস্কার 501 টাকা, দ্বিতীয় পুরস্কার 301 টাকা এবং তৃতীয় পুরস্কার 201 টাকা। সৌজন্যে কিন্তু অন্নপূর্ণা বাসনালয়, উদাখালী বাজার এরিয়া। এই পুরস্কারের ব্যয়ভার বহন করছেন অন্নপূর্ণা বাসনালয়, উদাখালী বাজার এরিয়া। তার পূর্বে বলি, প্রথম রাউন্ড যদি শুরু হয় এর কাছ থেকে, অর্থাৎ A1 থেকে, পরবর্তী রাউন্ড শুরু হবে কিন্তু H8 এর কাছ থেকে। অর্থাৎ একবার যদি ক্লকওয়াইজ হয়, পরবর্তী রাউন্ড হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা দেখে নেব প্রথম রাউন্ডের নিয়মাবলী, দেখে নেব লক্ষ্যভেদের নিয়মাবলী এবং প্রত্যেক গ্রুপকে একটি করে প্রত্যেকটি গ্রুপকে 10টি করে বোতল দেওয়া হবে এবং 20টি বল দেওয়া হবে। প্রথম জনকে খালি বোতল নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, অপরজনকে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে বলগুলি ছুঁড়ে খালি বোতলগুলিকে ফেলতে হবে। এইভাবে অপরজনকেও বিপরীত কাজ করতে হবে, অর্থাৎ যিনি প্রথমে বল ছুড়বেন উনি বোতলটি ফেলতে পারলে অপরজন বল ছুড়বেন, ওনাকে গিয়ে বোতলটি ওই জায়গায় রাখতে হবে। সময় থাকবে 60 সেকেন্ড। 60 সেকেন্ডের আগে যেখানেই সবগুলো বল ছোড়া শেষ হয়ে যাবে সেখানেই আপনাদের খেলা শেষ। প্রতিটি বোতলের জন্য 5 পয়েন্ট করে থাকবে। বুঝতে পেরেছেন প্রত্যেকে? দলের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞেস করবেন, না হলে আমরা A1 কে আমন্ত্রণ জানাবো প্রথম বল ছুড়ে লক্ষ্য ভেদ করার জন্য। হ্যাঁ, দাঁড়িয়ে আর কি করা যাবে। হ্যাঁ বলুন। আমরা একটা ডেমো দেখাবো, ডেমো দেখানোর পরে যদি সমস্যা থাকে, রোটেশনটা বুঝতে পারলেন না তো আপনি? অর্থাৎ একজন, আমি বল ছুটছি, ও রাখলো, আমি যখন বোতলটাকে ফেলে দিতে পারবো, আমি আমার পায়ের কাছেই বোতল থাকবে, বোতল নিয়ে গিয়ে ওখানে রাখতে হবে। এবারে ও যে দাঁড়িয়েছিল ওখানে বা ও যে বোতল রেখেছিল ওকে এসে ছুটতে হবে, অর্থাৎ আপনার পার্টনারকে ছুটতে হবে। আপনার পার্টনার যত সময় না বোতল ফেলাতে পারছে তত সময় আপনার সুযোগ নেই। ওকে, ওকে, আমন্ত্রণ জানাবো A1 কে, আমন্ত্রণ জানাবো A1 কে। একটু দ্রুততার সঙ্গে আসতে হবে। আপনি আসুন, আমি বলে দিচ্ছি। উনিও প্রথম খেলবেন হয়তো আজকে, তো ওনাকে জিজ্ঞেস করে খুব লাভ নেই। আচ্ছা, আপনারা কে প্রথমে বল ছুড়বেন? কে ছুড়বেন? আপনি। তাহলে আপনি একটা বোতল নিন, বোতলটা নিন। আপনি নন, আপনি গিয়ে ওনাকে ছুটতে হবে। এই রোটেশনটা কন্টিনিউ, ওনাকে ছুটতে হবে, এই রোটেশনটা কন্টিনিউ করতে হবে।
যখন কিন্তু এই রোটেশনটা ভুল হয়ে যাবে আপনাদের খেলা বাতিল হবে। সময় থাকবে 7 সেকেন্ড। এর পূর্বে যদি সবগুলো বোতল আপনারা সবগুলো বল যদি আপনারা ছুঁড়ে ফেলে দেন আর নতুন কোনো বল দেওয়া হবে না। বোতল রাখবেন, আমি স্টার্ট বলার আগে বোতল বা বলে হাত দিতে পারবেন না। প্রত্যেকে বুঝতে পেরেছেন? প্রত্যেকে পেরেছেন? ওকে ওকে, হ্যাঁ সেটা বলে দিচ্ছি অবশ্যই। রেডি? আর দর্শক মণ্ডলী রেডি তো হাতের তালি দিয়ে উৎসাহিত করার জন্য? অসংখ্য ধন্যবাদ। সো স্টার্ট। হাতের তালি নেই কিন্তু, উৎসাহিত করতে হবে হাতের তালি দিয়ে। তালি দিয়ে উৎসাহিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ জানাবো B2 কে। ওকে, একটু দ্রুত করতে হবে বিশ্বজিৎ, একটু দ্রুত করতে হবে। আর আপনারাও অবশ্যই একটু সাহায্য করবেন। বল কি নিচে? ওকে, রেডি আপনারা? রেডি আপনি কম্পিউটার সাহেব? ওকে, স্টার্ট। একটু তো তালি দিয়ে উৎসাহিত করতে হবে। তালি নেই কিন্তু, উৎসাহ নেই বলে ফেলতে পারছেন না। ওকে, সময়ও শেষ। 3খানা শো, 15 পয়েন্ট। আমন্ত্রণ জানাবো C3 কে। B2 কালেক্টেড পয়েন্ট 15। B2 এর জন্য একবার জোরদার হাতে তালি জানাবো। অবশ্যই হাতে তালি জানাতে দিতে হবে আপনাদের। আর খেলা কেমন লাগছে একটু হাতে তালি দিয়ে জানান তো। অসংখ্য ধন্যবাদ। ওকে, রেডি আপনি? হ্যাঁ। আপনি রেডি কমিটি সাহেব? ওকে, স্টার্ট। DJ Sidai Remix. DJ Sidai Remix. DJ Sidai Remix. Sal Boomstay. Sal Boomstay. ওকে, বল শেষ। দুখানা শো, 10 পয়েন্ট। C3 কালেক্টেড পয়েন্ট 10। একবার জোরদার হাতে তালি চাইবো C3-র জন্য। C3-র জন্য জোরদার হাতে তালি। অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ জানাবো D4-কে। রেডি আপনি? রেডি? কম্পিউটার সাহেব? ওকে, স্টার্ট।
তালিও শুরু হবে, কিন্তু উৎসাহিত করতে হবে। मेरी जिंदगी बिन तेरे सनम मर मिटेंगे आ मेरी जिंदगी तेरे सनम मर मिटेंगे आ मेरी जिंदगी डीजे डीजे স্টপ। কখানা? দুখানা। শো D4 অলসো কালেক্টেড 10 পয়েন্ট। আমন্ত্রণ জানাবো E5 কে। আমন্ত্রণ জানাবো E5 কে। রেডি? রেডি আপনি? কম্পিউটার সাহেব? ওকে, স্টার্ট। जैसे कभी कभी करते हैं हम कमा कमा हम दोनों हैं अलग अलग हम दोनों हैं जुदा जुदा सिक्कों जैसे कभी कभी करते हैं हम कमा कमा একটু তো তালি দিয়ে উৎসাহিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ। ওকে, বল শেষ, 10 সেকেন্ড সময় ছিল। দুখানা। সো E5 অলসো কালেক্টেড 10 পয়েন্ট। আমন্ত্রণ জানাবো F6 কে। আমন্ত্রণ জানাবো F6 কে। E5 10 নম্বর সংগ্রহ করলো। রেডি? আপনি রেডি? বলটা রেখে দিন, স্টার্ট না বলা অবধি হাত দিতে পারবেন না। কম্পিউটার সাহেব? ওকে, স্টার্ট। मान जा दिलबर मान जा পিছিয়ে স্টপ। চারখানা। শো 20 পয়েন্ট। F6 কালেক্টেড পয়েন্ট 20। আমন্ত্রণ জানাবো G7 কে। আমন্ত্রণ জানাবো G7 কে। যদি এই খেলাটি ভালো লেগে থাকে আজকের আয়োজক কমিটি, সোনাত্তরীর প্রত্যেক সম্মানীয় সভ্যের জন্য একবার জোরদার হাতে তালি চাইবো, প্রত্যেক একসঙ্গে কিন্তু। অসংখ্য ধন্যবাদ। ওকে, রেডি আপনি? আপনি কম্পিউটার সাহেব? ওকে, স্টার্ট।
ওকে 15 পয়েন্ট না চারখানা তাই তো 20 এটা বাতাসে পড়েছে, কিছু করার নেই, কিছু কিছু জিনিস আপনাদের মেনে নিতে হবে। 2-3 সেকেন্ড ছিল আপনার, হয়তো আর একখানা বল ছুটতে পারতেন, হয়তো 5 পয়েন্ট আপনি পেতে পারতেন, তবে পরবর্তী অনেক রাউন্ড আছে, স্কোরিং রাউন্ড। অতএব এটা নিয়ে কোনো করার জায়গা নেই, ভয় খাওয়া বা পিছিয়ে যাচ্ছেন এটা ভাবার জায়গা নেই। আমন্ত্রণ জানাবো H8কে। আচ্ছা G7 কিন্তু 20 পয়েন্ট 20। রেডি রেডি আপনি কম্পিটিশন? ওকে স্টার্ট। হাতের তালিটাও শুরু হবে কিন্তু অবশ্যই উৎসাহিত করতে হবে। পিছিয়ে 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 দাঁড়াবেন। পিছিয়ে পিছিয়ে সময় আছে এখনো। ওকে স্টপ স্টপ। চারখানা তাই তো। H8 অলসো কালেক্টেড 20 পয়েন্ট। আমরা স্কোরে আসবো, তার পূর্বে দেখে নেব পরবর্তী রাউন্ডের নিয়মাবলী। আমরা খুব দ্রুত প্রোগ্রামটি এগিয়ে নিয়ে যাচ্ছি কারণ আপনাদের 20 এই অনুষ্ঠানের পরে আপনাদের সেই চিরকাঙ্ক্ষিত অনুষ্ঠান রয়েছে, নৃত্যানুষ্ঠান রয়েছে, তাই আমরা খুব দ্রুত অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখে নেব পরবর্তী রাউন্ড অর্থাৎ বাজার বাজাও রাউন্ডের নিয়মাবলী। বাজার বাজাও রাউন্ডের নিয়মাবলী আমরা অনস্ক্রিন দেখে নেব। আচ্ছা স্কোর অলরেডি রেডি, আমরা আগে স্কোর দেখব, তারপরে অবশ্যই দেখে নেব পরবর্তী রাউন্ডের নিয়মাবলী। দেখে নেব স্কোর প্রথম রাউন্ডের পরে কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে। A1 35 35। আপাতত আমরা A1কে লিড করতে দেখছি এই রাউন্ডের শেষে। A1 এর জন্য একবার জোরদার হাতে তালি চাইব। A1 35 পয়েন্ট নিয়ে প্রথম রাউন্ডের শেষে আপাতত লিড করছেন। B2 15 15, C3 10 10, D4 10 10, E5 10 10 এবং F6 G7 H8 20 নাম্বার করে এই অবস্থাতে রয়েছেন। আমরা শুরু করব দ্বিতীয় রাউন্ড, তার পূর্বে দেখে নেব দ্বিতীয় রাউন্ডের নিয়মাবলী। খুব দ্রুত আমরা দেখে নেব দ্বিতীয় রাউন্ডের নিয়মাবলী। এই রাউন্ডও খুব মজার রাউন্ড, স্কোরিং রাউন্ড। এই রাউন্ডে কিন্তু যে কোনো দল স্কোর করতে পারেন। এই রাউন্ডে মোট প্রশ্নের সংখ্যা 16টি। খেয়াল করবেন এই রাউন্ডে মোট প্রশ্নের সংখ্যা 16টি। যে প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট থাকবে। যে গ্রুপ প্রথম বাজার প্রেস করবেন শুধুমাত্র সেই গ্রুপে উত্তর দিতে পারবেন। ভুল উত্তর দিলে -5, সঠিক উত্তর দিলে +5। প্রশ্ন পড়ার পর এবার বলো, এই 5 নম্বর পয়েন্ট আবার বলছি, নিজেদের মধ্যে কথা বলা বলি না করে ভালো করে শুনবেন আমার কথাটা অন্তত। 5 নম্বর পয়েন্টটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে প্রশ্ন পড়ব, তারপরে এবার বলো বলবো। এই এবার বলো না বলা পর্যন্ত কেউ বাজার প্রেস করবেন না। এবার বলো না বলার আগে যদি কেউ বাজার প্রেস করেন তাহলে -10 হবেন। আর কোনো জায়গায় আমি প্রশ্ন নাও পড়তে পারি, ধরুন পিকচার কানেক্টিং আছে, প্রশ্ন পড়ার কোনো জায়গা নেই। আপনাদের খেয়াল রাখতে হবে আমি কখন এবার বলো বলছি। এই এবার বলো শব্দযুগল বলার আগে কোনোভাবেই বাজার প্রেস করবেন না। এই রাউন্ডে কোনো চ্যালেঞ্জ নেই, অযথা বাজার প্রেস করলে কিন্তু -10। আবারও খেয়াল করবেন আমার বাজার বাজছে না বলে আমি সন্দেহে বাজারটা প্রেস করে দেবো, আমার পারমিশন ছাড়া কোনোভাবেই অযথা বাজার প্রেস করবেন না। যখন আপনাদের প্রশ্ন আসবে তখন আপনারা বাজার প্রেস করতে পারেন। যদি কোনো জিজ্ঞাসা, যদি কোনো সমস্যা থাকে তাহলে ক্লিয়ার করতে পারেন, না হলে আমি বাজার চেকিংয়ে যাব। অবশ্যই বাজার চেক করাবো, বাজার চেকটা অবশ্যই করাবো। তার আগে আর কোনো গ্রুপের কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আছে কি? আর এটি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হবে না। যিনি প্রথমে বাজার প্রেস করবেন, আমি বা এবার বলো বলার পরে যে গ্রুপ প্রথমে বাজার প্রেস করবেন ওনাদের কাছেই উত্তর নেব। কারোর কোনো সমস্যা নেই, আমি বাজারটা চেক করাচ্ছি। স্বরূপদা ওকে, হ্যাঁ প্রেস করুন। এত জোরে প্রেস করবেন না, হালকা প্রেস করলেই হবে, কারণ বাজার খারাপ হয়ে গেলে আপনার সমস্যা। প্রেস করুন। ওকে প্রেস করুন, প্রেস করুন, প্রেস করুন। ওকে, প্রত্যেকের বাজার
ঠিকঠাক আছে মোটামুটি। এবার বলি, যদি খেলতে খেলতে কোনো কারণে বাজারের সমস্যা হয়, আজকের আয়োজক কমিটি বা আমরা কুইজলিং পরিবার কোনোভাবেই দায়ী থাকবো না। কারণ এই যে বটনটা আপনারা প্রেস করলে লাল বটনটা, এটা ছোট্ট একটা স্প্রিংয়ের উপর রয়েছে, এটা আপনারা কখনো আবেগপ্রবণ হয়ে জোরে আঘাত করেন, কেউ চেপে ধরে রাখেন, স্প্রিংটা ডিসপ্লেস হয়ে যায়। তাই এই মুহূর্তে সারিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সেসব দিয়ে ঠিকঠাক বাজারটা ঠিকঠাক রেখে খেলার দায়িত্ব কিন্তু আপনাদের। আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, পরবর্তীতে কোনোভাবে এটা নিয়ে দ্বিধায় থাকবেন না। ইসু প্লিজ, হ্যাঁ প্রেস করুন, আপনি প্রেস করুন। ওকে, প্রেস করুন, এবারে প্রেস করুন। কারুর হচ্ছে না, তাই তো? আপনারা ভাববেন না আপনাদের বাজার খারাপ, ওয়ান টাইম প্রেস হয়ে গেছে, তারপরে ইস্যু না হলে কোনোভাবে বাজার জ্বলবে না। আর আপনার বাজার যদি খারাপ হয়, আপনি যদি প্রথমে প্রেস করেন, তাহলে কারুরই শেডে লাইট জ্বলবে না। যদি কোনো কারণে অন্য কোনো শেডে লাইট জ্বলে, ভাববেন আপনি বাজার প্রেস করতে লেট হয়েছেন, তাই অযথা বাজার প্রেস করলে কিন্তু -10। ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্ন নিয়ে আসি। বাজার রাউন্ডের প্রথম প্রশ্ন অন স্ক্রিন আমরা দেখে নেব। বাজার রাউন্ডের প্রথম প্রশ্ন, 5 পরোটা C3 -10, C3 -10 এই প্রশ্নের জন্য আপনাকে ব্যান্ড করা হলো। এর পরবর্তী প্রশ্ন থেকে আপনি আবার বাজার প্রেস করতে পারবেন, এই প্রশ্নে আর বাজার প্রেস করবেন না প্লিজ। ওপরের 3টি ছবি রয়েছে, 5 পরোটা কাপড়, প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে শব্দ তৈরি করতে হবে। এবার বলো F6 পাপড়। কিভাবে, একটু লজিক যদি বলেন লজিকটা আকারের প প আর কনফিডেন্টালি। পাপড়। কনফিডেন্ট? দেখবো সঠিক উত্তর কি ছিল। পাপড় একদম সঠিক উত্তর। সো F6 + 5, আর F6 এর জন্য একবার জোরদার হাতে তালি চাইবো। F6 + 5। আসবো পরবর্তী প্রশ্নে। আসবো পরবর্তী প্রশ্নে। নেক্সট কোশ্চেন অন স্ক্রিন। মন, সার, সোহা একটি কমন অক্ষর ওপরের 3টি শব্দের যে কোনো জায়গায় বসালে 3টি অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো C3 দন্তস্বয় আর গ হবে। কিভাবে বলুন? সোহাগ, সাগর আর দমন। দেখবো সঠিক উত্তর কি ছিল। উত্তর এসছে গমন, সাগর, সোহাগ। উনি উল্টো রোটেশনে বলেছেন। C3 জন্য একবার জোরদার হাতে তালি চাইবো। C3 + 5। আসবো পরবর্তী প্রশ্নে। থার্ড কোশ্চেন অন স্ক্রিন। হরিণ, কেল্লা, তীরচিহ্ন দিয়ে দেওয়া আছে সোনা, সাগর, মেলা, জিজ্ঞাসা সূচক জায়গায় কি হবে? এবার বলো D4। আসবো D4 এর কাছে। গঙ্গা। কিভাবে? গঙ্গা সাগর, গঙ্গা মেলা। ওপরের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? সোনার হরিণ, সোনার কেল্লা। দেখবো সঠিক উত্তর কি ছিল। গঙ্গা একদম সঠিক উত্তর। গঙ্গা সাগর, গঙ্গা মেলা। D4 এর জন্য একবার জোরদার হাতে তালি। D4 + 5। আমরা আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে। ফোর্থ কোশ্চেন অন স্ক্রিন। চতুর্থ প্রশ্ন পর্দায়। মেঘ, ময়না, বাতাস যেন শুধুই শোনে না বলে, দিন যাবই প্রাণ চলে মুক্তি বাপের বাড়ি যাও। এখান থেকে বেশ কিছু শব্দ নিয়ে বা বেশ কিছু শব্দ বাদ দিয়ে একটি গান গাইতে হবে কিন্তু। এবার বলো C3। অবশ্যই। ময়না শুধুই বলে যাবই চলে বাপের বাড়ি। ময়না শুধুই বলে যাবই চলে বাপের বাড়ি। আচ্ছা দেখবো সঠিক কনফিডেন্টালি ময়না দেখবো। শুধুই বলে যাবই চলে বাপের বাড়ি, ময়না শুনবো না আর যতই করুক জারি জুরি, মিথ্যে ভালোবাসা ঠুনকো আদর বালু চুরি। সয়না গয়না কাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি, সয়না গয়না কাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি। একবার জোরদার হাতে তালি হবে না?
C3 জন্য অসংখ্য ধন্যবাদ। C3+5, C3+5। আসবো পরবর্তী প্রশ্নে। নেক্সট কোশ্চেন অন স্ক্রিন। আচ্ছা, এটির ক্ষেত্রে কিন্তু ওপর নিচ পাশাপাশি দুটোই সঠিক বলতে হবে। আবার বলছি, ওপর নিচ এবং পাশাপাশি দুটোই সঠিক বলতে হবে। একটি ভুল বললেও কিন্তু -5, একটি ভুল হলেও -5। পাশাপাশি পশুরাজের বাহারে মশলা চিনি যাহারে, আর ওপর নিচ নাম যার আছে তেলে, হ্যারি কেনে উঠল জ্বলে। এবার বলো D4, D4। পাশাপাশি হবে কেশর আর ওপর নিচ হবে কেরোসিন। কনফিডেন্টালি দেখবো সঠিক উত্তর কি ছিল। কেশর কেরোসিন। D4 এর জন্য আরেকবার জোরদার হাতে তালি। D4+5, D4+5। আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে। 6th কোশ্চেন অন স্ক্রিন। ষষ্ঠতম প্রশ্ন। হাউস, বাবু আর একটি চাবির ছবি দেওয়া রয়েছে। মাঝের ফাঁকা জায়গায় এমন একটি শব্দ বসাতে হবে, তিনটির সঙ্গে কিন্তু সম্পর্ক হবে। এবার বলো C3। ফুল হবে, হাউস ফুল, ফুলবাবু, ফুল কি? ফুল কি? দেখবো সঠিক উত্তর কি ছিল। একদম সঠিক উত্তর হাউসফুল, ফুলবাবু, ফুলকি। অর্থাৎ আগুনের স্ফুলিঙ্গকে ফুলকি বলা হয়। C3+5, C3+5। আসবো পরবর্তী প্রশ্নে। নেক্সট কোশ্চেন, 7th কোশ্চেন অন স্ক্রিন। তিনটি ছবির মিল কোথায়? এবার বলো D4, D4, C3 উভয় যেন বাজার প্রেসে ফার্স্ট। বেল। কিভাবে? সাইকেলের বেল আছে, দরজায় কলিং বেল আর বেলের শরবত। কনফিডেন্টালি দেখবো সঠিক উত্তর কি ছিল। বেল, একদম সঠিক উত্তর। খুব দ্রুততার সঙ্গে উত্তর আসছে, কিন্তু খুব ভালো খেলছেন। প্রত্যেক প্রতিযোগিনীর জন্য একবার জোরদার হাতে তালি চাইবো। অসংখ্য ধন্যবাদ। বেল রাইট অ্যান্সার। সো D4+5, D4+5। আসবো পরবর্তী প্রশ্নে। নেক্সট কোশ্চেন অন স্ক্রিন। পিঁপড়ের সঙ্গে মিল কোনটার? এবার বলো C3, C3। গুড়, লাভের গুড় পিঁপড়ে খায়। কনফিডেন্টালি দেখবো সঠিক উত্তর কি ছিল। একদম সঠিক উত্তর গুড়, লাভের গুড় পিঁপড়ে খায়। C3+5, C3+5। আসবো নবমতম প্রশ্নে। 9th কোশ্চেন অন স্ক্রিন। আচ্ছা, এই ব্লকগুলোকে ভালো করে দেখতে হবে। এটা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। একটু বিষয়টা বলে নিই। ব্লকগুলিকে একটি একটি করে ওপেন করা হবে, যে কোনো বিষয় লেখা থাকবে, আবার সেটিকে ক্লোজ করে দেওয়া হবে বা হাইড করা হবে। এরপর এই ব্লকগুলির রোটেশন চেঞ্জ হতে পারে, অর্থাৎ কালারগুলো বিভিন্ন জায়গায়, ধরুন হলুদের জায়গায় সবুজ আসতে পারে, সবুজের জায়গায় হলুদ আসতে পারে, কিন্তু ওর ভেতরে যে লেখা শব্দ বা বর্ণ বা ছবি যেটাই থাকবে সেটার পরিবর্তন হবে না। হলুদ যদি ওপরে যায়, যদি রবীন্দ্রনাথ লেখা থাকে তাহলে রবীন্দ্রনাথটা কিন্তু ওপরে যাবে। যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছেন প্রত্যেকে? না কোনো জিজ্ঞাসা রয়েছে? নেই। ওকে, কম্পিউটার সাহেব প্লিজ শো 1 by 1। বাতাসা। নেক্সট প্লিজ। বল। নেক্সট চামচ। নেক্সট কাপড়। বেলুন। এবারে আপনাদের জন্য প্রশ্ন। দ্য কোশ্চেন ইজ, উল্টো দিক থেকে বলতে হবে। এবার বলো H8, H8। হ্যাঁ, তাড়াহুড়ো করবেন না, একটি একটি বলবেন। আমি একটি বলার পরে আবার বলতে বললে বলবেন। বলুন। ধরুন বেলুন, বেলুন। কম্পিউটার সাহেব বেলুন। ক্লিক। বেলুন। ওকে, রাইট। কাপড়, কাপড়, বল, রাইট। দাঁড়ান, আপনি ছিল চামচ, এসছে বল। সো H8-5, H8-5, H8-5। এফর্টটা ভালো ছিল, প্রচেষ্টাটা ভালো ছিল, তাই H8 এর জন্য একবার জোরদার হাতে তালি চাইব। অসংখ্য ধন্যবাদ। হেরে যাওয়া মানেই শেষ নয়, কিন্তু ফিরে দাঁড়ানো। আসবো পরবর্তী প্রশ্নে। 10th কোশ্চেন অন স্ক্রিন। 10তম প্রশ্ন পর্দায়।
গাছে গাছে ঝুলছে দেখো, সারা বছর খাওয়া চাই, পরীক্ষায় ভালো হলে অভিনন্দনে ভেসে যাই। এবার বলো C3। কারুর মুখশ্রী দেখে মনে হচ্ছে বাজার প্রেস করতে দেরি করেছেন, তাই একটু অফেন্ডেড, নিজেকে ধিক্কার দিচ্ছেন। হ্যাঁ, ফল ফল ফল। কনফিডেন্টালি কিভাবে? পরীক্ষার ফল ভালো হলে অভিনন্দনে ভেসে আর যায়। গাছে প্রত্যেক গাছের বছর ফল থাকে মানে নাকি? বছরের সারা সময় ফল ঝোলে, বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের ফল ঝোলে। দেখবো সঠিক উত্তর কি ছিল। ফল, একদম সঠিক উত্তর। C3+5। C3 জন্য একবার জোরদার হাতে তালি। ওকে, আসবো পরবর্তী প্রশ্নে। নেক্সট কোশ্চেন অন স্ক্রিন। এই হাইট ছবিটি কার, বা কার মুখের ওপর একটি হাসির ইমোজি দেওয়া রয়েছে? এবার বলো D4। D4 কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক। অ্যান্সার এসছে কোয়েল মল্লিক। ওপেন প্লিজ। একদম সঠিক উত্তর। D4 এর জন্য একবার জোরদার হাতের তালি। কোয়েল মল্লিক। আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে, দ্বাদশতম প্রশ্ন, 12th কোশ্চেন অন স্ক্রিন। ছবিগুলো দিয়ে একটি গান গাইতে হবে কিন্তু। এবার বলো, আবারও D4। একটু গাইতে হবে কিন্তু, আপনার যে কোনো ধরনের পারফরমেন্সের জন্য আমরা কিন্তু প্রস্তুত, আমরা শুনতে খুবই ইচ্ছুক। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বউ সাজায়া লইয়া যাইবে টোপর মাথায় দিয়া। কনফিডেন্টালি দেখবো সঠিক উত্তর কি ছিল। আপনি এত ভালো গান করেন তাও বলছেন হবে না। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বউ সাজাইয়া লইয়া যাইবো টোপর মাথায় দিয়া। দরজা খুইলা দেখুম ওকে, যারে করুম ভালো লাগছে কি? যদি ভালো লেগে থাকে আবার বলছি, আজকের আয়োজক কমিটির সমস্ত সম্মানীয় সভ্যের জন্য হাতের তালিটা আরো জোরদার হবে, প্রত্যেকে একসঙ্গে কিন্তু। অসংখ্য ধন্যবাদ। D4+5। D4+5। আসবো পরবর্তী প্রশ্নে। নেক্সট কোশ্চেন, 13th কোশ্চেন অন স্ক্রিন। তোমার মামাতুতো বোন, তার মামাতুতো বোন, তার একমাত্র পিসেমশাই তোমার কে? এবার বলো, আবারও D4। আমার মামা। মামা, কিভাবে একটু যদি লজিকটা বলেন। আমার মামাতো বোন, তার মামাতো বোন, তার একমাত্র পিসেমশাই, মানে তার মামাতো বোনের একমাত্র পিসেমশাই মানে আমার মামা। দেখবো সঠিক উত্তর কি ছিল। একদম সঠিক উত্তর, আমার মামা। সো D4+5। D4+5। আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে, 14th কোশ্চেন অন স্ক্রিন। কুমারীর আগে শব্দ এলে, তীর্থস্থানের নাম পেলে, প্রতি শব্দে মেয়ে পাই, বাবার কাছে আদর চাই। এবার বলো, আবারও D4। যেন নাম্বারের এক্সিলেটারে পা রেখেছেন, নিজেদের নাম্বারের গাড়িটাকে তত্তরিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কন্যা। কন্যা, কিভাবে লজিকটা একটু। কন্যাকুমারী একটা তীর্থস্থান, আর কন্যা মানে মেয়ে, আর বাবার কাছে আদর পাই কন্যা। কন্যা সবসময় বাবার কাছে আদরের হয়। দেখবো সঠিক উত্তর কি ছিল। একদম সঠিক উত্তর কন্যা। সো D4 আবারও +5। D4 এর জন্য আরেকবার জোরদার হাতে তালি চাইবো। আসবো পরবর্তী প্রশ্নে, 7th কোশ্চেন অন স্ক্রিন। দুটি, একটি ছবি আর একটি ইংরেজি লেটার, দুটি দিয়ে কি বোঝাচ্ছে? এবার বলো। C3। বাজার। কিভাবে? বাজ আর আছে বাজার। তাই আপনি বাজারটা প্রেস করতে লেট করলেন না। দেখবো সঠিক উত্তর কি ছিল। বাজার, একদম সঠিক উত্তর। C3+5। C3+5। আমরা আসবো এই রাউন্ডের শেষ প্রশ্ন নিয়ে, লাস্ট কোশ্চেন অন স্ক্রিন। বাজার বাজাও রাউন্ডের লাস্ট কোশ্চেন অন স্ক্রিন। এবার বলো, আবারও C3। ফুলকলুচি। কনফিডেন্টালি দেখবো সঠিক উত্তর কি ছিল। ফুলকলুচি, একদম সঠিক উত্তর। এই রাউন্ডের শেষ প্রশ্নে কিন্তু 5 পয়েন্ট অর্জন করলো, বা কেড়ে নিলেন এক প্রকার C3। আমরা এই রাউন্ড এখানেই শেষ করলাম। C3+5। আসবো পরবর্তী রাউন্ডে, তার পূর্বে অবশ্যই স্কোর, এবং তার পূর্বে দেখে নেব পরবর্তী রাউন্ডের নিয়মাবলী। পরবর্তী রাউন্ডের নিয়মাবলী।
কমিটি সাহেব প্লিজ শো। পরবর্তী রাউন্ড বেশ মজার রাউন্ড এবং অবশ্যই স্কোরিং রাউন্ড। এই রাউন্ডেও কিন্তু স্কোর করা যায়, আর এটি শুরু হবে কিন্তু H8 কাছ থেকে। পরবর্তী রাউন্ডের নিয়মাবলী আমরা দেখে নেব। ভালো করে শোনো, এই রাউন্ডে প্রত্যেক গ্রুপকে একটি করে গান শোনানো হবে। গানটি থেকে যে কোনো প্রশ্ন থাকতে পারে। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিলে +5, ভুল উত্তর দিলে -5, উত্তর না দিতে পারলে অর্থাৎ পাস বললে 0। উত্তর একবারই নেওয়া হবে, দ্বিতীয়বার কোনো সুযোগ থাকছে না। পাস বললে অথবা কোনো গ্রুপের যদি মনে হয় উত্তরটি ভুল, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে চ্যালেঞ্জ নিতে পারেন, কিন্তু যদি কোনো গ্রুপ পাস বলার আগে বা উত্তর বলার আগে বাজার প্রেস করেন -10, চ্যালেঞ্জ নিয়ে সঠিক উত্তর বলে +10, ভুল উত্তর দিলে -10। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছেন? এবারে বলি, যে গানটি শোনানো হবে, আপনাদের কিন্তু এখানে বেশ কয়েকজন গায়ক গায়িকার ছবি দেওয়া রয়েছে। আপনাদের চুজ করতে হবে প্রিয় গায়ক অথবা গায়িকা। তবে এই ধারণায় থাকবেন না যে আপনি বাপি লাহিড়ী চুজ করলেন মানে বাপি লাহিড়ীর গান আসবে বা বাপি লাহিড়ীর কণ্ঠস্বর আসবে, এরকম কিছু না। আসতে পারে, আবার নাও আসতে পারে। আর একটি বিষয় অবশ্যই বলবো, আপনারা যাই বলুন, উত্তর বলুন, পাস বলুন, যাই বলুন না কেন, মাইক্রোফোনটা একেবারে মুখের কাছে নিয়ে বলবেন। কারণ আপনি মাইক্রোফোনে যদি জোরে না বলেন, দূরের প্রতিযোগিনী যিনারা দাঁড়িয়ে রয়েছেন ওনারা বুঝতে পারবেন না, বাজার প্রেস করতে পারবেন না। আর সেই সমস্যার জন্য আজকে কিন্তু কুইজলিং পরিবার বা সোনার তরী কোনোভাবেই দায়ী থাকবে না। বুঝতে পেরেছেন প্রত্যেকে? হ্যাঁ, আপনারা আপনাদের প্রিয়, মাইক্রোফোনটা ধরুন, আপনারা আপনাদের প্রিয় গায়ক অথবা গায়িকার চুজ করবেন। মাইক্রোফোনে বলুন, জোরে মাইক্রোফোন কাছে নিয়ে বলবেন। আবার বলছি, অরিজিৎ সিং। ক্লিক অন অরিজিৎ সিং, ক্লিক অন অরিজিৎ সিং। ना किसी की चाहत थी, ना तो कोई सपना था, चारों तरफ तन्हाई थी, कोई भी ना अपना था, मेरा सपना सजाया, मुझे अपना बनाया, करूं कैसे तेरा शुक्रिया, जागी जागी रहती हूँ, सोई सोई रहती हूँ, हाँ, जागी जागी रहती हूँ, सोई सोई এই গানটির প্রথম লাইন গাইতে হবে, প্রথম লাইন। যাই বলবেন মাইক্রোফোন মুখের কাছে নিয়ে। আপনাদের বেশি সময় আমি দিতে পারবো না, কারণ পরবর্তী অনুষ্ঠানের তাড়া রয়েছে, কমিটিরও চাপ রয়েছে, অনুষ্ঠান দ্রুত শেষ করতে হবে। ওকে, একটু তাড়াতাড়ি, না পারলে চাপ নেই, পাস দিতেই পারেন। তবে যাই বলবেন মাইক্রোফোনটা মুখের কাছে নিন, তবে ডিসিশনে আসতে হবে। মাইক্রোফোনটা মুখের কাছে নিন। পাস। D4 এর চ্যালেঞ্জ এসছে। সঠিক উত্তর হলে +10, ভুল উত্তর হলে কিন্তু -10। হ্যাঁ, মাইক্রোফোনে বলুন। হ্যাঁ, একটু তো গাইতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করবেন। দিল তু জানতু, দেখবো সঠিক উত্তর কি ছিল, দেখবো সঠিক উত্তর কি ছিল। মাইক্রোফোন ধরবেন। प्यार तू, दिल तू, जान तू, जीना मरना साथ मैंने तेरे, यही Okay. है आरज़ू, यही है একটু শব্দ
শব্দের ভুল ছিল বা ভাষার ভুল ছিল, তবে গানটি নির্বাচন সঠিক করা হয়েছে, তাই আমরা অবশ্যই উত্তরটি নিলাম। H8 চ্যালেঞ্জ নিয়ে সঠিক উত্তর বলার জন্য +10, H8 +10, সরি D4 +10, D4 +10, H8 0, H8 0, D4 +10। হ্যাঁ বলুন। পাস বললেই সঙ্গে সঙ্গে, এখানে আমি বলিনি আমি কোনো সম্মতিসূচক শব্দ বলবো। ওকে, চুজ ইউর ফেভারিট সিঙ্গার। কুমার শানু। কুমার শানু, ক্লিক অন কুমার শানু। গানটির বাংলা ভার্সন গাইতে হবে, অর্থাৎ বাংলায় গাইতে হবে। গানটি বাংলায় গাইতে হবে, একটু দ্রুত করতে হবে কিন্তু। না পারলে চাপ নেই, পাস বলতে পারেন। যা বলবেন মাইক্রোফোন মুখের কাছে নিন। সাউন্ড H8। আবার বলছি, এটার জন্য কিন্তু আমরা কেউ দায়ী নয়, ওনারা পাস বলেছেন কিন্তু অনেকেই শুনতে পাননি, মাইক্রোফোন মুখের কাছে নেননি, দোষটা ওনাদের। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, দেখবো সঠিক উত্তর কি ছিল। তোমার সাথে রাতে নাচতে পারো নীলা ঠোঁট। ওকে, সময় কম তাই গানটা আর একটু শোনাতে পারলাম না। এই গানের মধ্যে কিন্তু এই লাইনগুলো আছে, আমরা কোথাও বলিনি এটি প্রথম লাইন গাইতে হবে, তাই সঠিক উত্তর ছিল কিন্তু H8 +10, H8 +10, G7 0, G7 0, H8 +10। আসবো F6 এর কাছে, নেক্সট ওয়ার্ড। ওকে, চুজ ইউর ফেভারিট সিঙ্গার। শ্রেয়া ঘোষাল, ক্লিক অন শ্রেয়া ঘোষাল। মাইক্রোফোন মুখের কাছে নেবেন কিন্তু। পিছু ফিরে চোখের কোণে চাওয়া, ফিরে এসো কানে কানে বলে উদাস আওয়াজ। বলতে যদি পারো তবে পর চোখে ভাষা, নতুন করে পাবো তোমায় তাই তো ফিরে আসা। ফিরে এলে তবু সংশয়ে মন আবারও যদি তোমায় ঘিরে অকারণে আমারে পাগলামি বুঝিয়ে দেয় যখন তখন বদলে গেছি আমি। তোমায় ছুঁলে সরে জুড়ে শিউলি ফুটে ওঠে, ভালোবাসার মুক্ত দান। এই গানটির প্রথম লাইন গাইতে হবে, প্রথম লাইন। সাউন্ড কম করবে, সাউন্ডটা প্লিজ। ওকে, ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে। ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে। কোনো গ্রুপের চ্যালেঞ্জ? কোনো গ্রুপের চ্যালেঞ্জ নেই। দেখবো সঠিক উত্তর কি ছিল, দেখবো সঠিক উত্তর কি ছিল। যে কথা না বলা সে কথা আজ শোনো, যা কিছু শোনাবো আজ বলিনি কখনো। ওকে ওকে, উত্তর ভুল ছিল। সো F6 -5, F6 -5। আসবো E5 এর ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। চুজ ইউর ফেভারিট সিঙ্গার। সোনু নিগম। সোনু নিগম, ক্লিক অন সোনু নিগম। দূরে পাহাড়ে গায়ে ওই সোনালি ঝলমলে রোদ গেল তুমি, দু হাত বাড়িয়ে ডাকছো যে আমাকে, তবে কেন দূরে আমি? চঞ্চলা তিস্তা একে বেঁকে বয়ে যায়, মনে হয় লুকো চুরি করে। আমি ভাবি তোমার ওই গায়ে সাদা ওড়না খেয়ালি বাতাসে ওড়ে।
গানের কথার মধ্যে কোন দুটি রঙের কথা উল্লেখ করা হয়েছে? আবার বলছি, কোনো প্রতিশব্দ নেব না। যে দুটি রঙের কথা বলা হয়েছে সেই দুটি রঙই কিন্তু বলতে হবে। গানের কথার মধ্যে কোন দুটি রঙের কথা বলা হয়েছে? একটু কুইক করতে হবে, না পারলে চাপ নেই, পাস দিতেই পারেন। বিকু একটু পাস। D4। সোনালি আর সাদা। সোনালি সাদা। মাইক্রোফোনটা ধরবেন, দেখবো সঠিক উত্তর কি ছিল। পাহাড়ে গায়ে ওই সোনালি ঝলমলে রোদ গেল তুমি দু হাত বাড়িয়ে ডাকছো যে আমাকে, তবে কেন দূরে আমি চঞ্চলা তিস্তা একে বেঁকে বয়ে যায়, মনে হয় লুকো চুরি করে, আমি ভাবি তোমার ওই গায়ে সাদা ওড়না। একদম সঠিক উত্তর ছিল সোনালি এবং সাদা। সো D4 + 10, D4 + 10, E50, D4 + 10। আসবো D4 এর ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। আপনাদের প্রিয় গায়ক অথবা গায়িকা চুজ করবেন। বাপি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী। ক্লিক অন বাপ্পি লাহিড়ী। এই গানটির বাংলা ভার্সন গাইতে হবে, অর্থাৎ বাংলায় গাইতে হবে। গানটি বাংলায় গাইতে হবে। হ্যাঁ, কমাবে। হ্যাঁ, ঝিরিঝিরি স্বপ্ন ঝরে। ঝিরিঝিরি স্বপ্ন ঝরে। কোনো গ্রুপের চ্যালেঞ্জ? কোনো গ্রুপের চ্যালেঞ্জ নেই। দেখবো সঠিক উত্তর কি ছিল। হ্যাঁ, স্বপ্ন ঝরে দুটি চোখে সীমানায় চুপি চুপি কানে কানে। একদম সঠিক উত্তর ছিল। সো D4 + 5, D4 + 5, D4 এর জন্য একবার জোরদার হাতে তালি চাইবো। আমরা খুব দ্রুত অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছি, কারণ পরবর্তী অনুষ্ঠান রয়েছে। আসবো C3 এর কাছে। চুজ ইউর ফেভারিট সিঙ্গার। লোপামুদ্রা। লোপামুদ্রা মিত্র। ক্লিক অন লোপামুদ্রা মিত্র। স্বপ্ন দেখার শুরু মন তবু দুরু দুরু, চেনা জীবন হলো আজ অচেনা। একসাথে পথ চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় অজানা। ভালোবাসা ছিল মনে একা, তুমি সাথী হয়ে দিলে দেখা, প্রেমের ছোঁয়াতে মন হারালো। আজকে চোখের তারা গানটির প্রথম লাইন গাইতে হবে। এক টুকরো হাসিতে মন হারালো। এক টুকরো হাসিতে মন হারালো। কোনো গ্রুপের চ্যালেঞ্জ? কোনো গ্রুপের চ্যালেঞ্জ? না, কোনো গ্রুপের চ্যালেঞ্জ নেই। দেখবো সঠিক উত্তর কি ছিল। এক টুকরো হাসি যে মেঘ সরালো, আচ্ছা এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো। সঠিক উত্তর ছিল। একটু ভাষার ভুল ছিল, তবে গানটি সঠিক নির্বাচন হয়েছিল, তাই আমরা আবারও এটিকে সঠিক হিসেবেই নিলাম। C3 + 5, C3 + 5। আসবো B2 এর ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। চুজ ইউর ফেভারিট সিঙ্গার। লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর। ক্লিক অন লতা মঙ্গেশকর। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love
for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. উত্তর সো C3+10 C3+10 B20 C3+10। আসবো এই রাউন্ডের শেষ প্রশ্ন নিয়ে। আপনাদের না জিজ্ঞেস করি ক্লিক করি। কম্পিউটার সাহেব প্লিজ ক্লিক অন দ্য লাস্ট ওয়ান। গানটিতে কোন কীট এবং পতঙ্গের কথা বলা হয়েছে? শুয়োপোকা, প্রজাপতি। উত্তর এসছে কোনো গ্রুপের চ্যালেঞ্জ? না, নেই। দেখবো সঠিক উত্তর কি ছিল, একটু তাড়াতাড়ি। শুয়োপোকা এবং প্রজাপতি একদম সঠিক উত্তর। সো A1+5 আমরা এই রাউন্ড এখানে শেষ করলাম। আমরা একদম শেষ করে আসব। পরবর্তী রাউন্ডটাই আমরা শেষ রাউন্ড করছি, কারণ পরবর্তী মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান রয়েছে, তাই কোনোভাবেই আপনাদের বঞ্চিত আমরা করতে পারবো না। তাই পরবর্তী আরও দুটি খুব 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 আকর্ষণীয় এবং মজাদার রাউন্ড ছিল, কিন্তু কিছু করার নেই। আমরা এই রাউন্ডটাই শেষ রাউন্ড করছি। কমিটির আদেশ বলুন, নির্দেশ বলুন, যাতেই হোক, কারণ ওনারাই শেষ কথা বলবেন। ওনাদের এ অনুযায়ী, ইনস্ট্রাকশান অনুযায়ী আমাদের চলতে হবে, কারণ ওনাদের এত পরিশ্রমের ফল যাতে বৃথা না যায় সেদিকটাও আমাদের লক্ষ্য অবশ্যই রাখতে হবে। আমরা পরবর্তী রাউন্ড শেষ রাউন্ড হিসেবেই শেষ করব বা শেষ রাউন্ড করব। আর পরবর্তী রাউন্ডের নিয়মাবলী আচ্ছা আমি বলেই দিচ্ছি, কারণ একটা ব্যাপার আছে, একটু সময় লেগে যাবে। পরপর ছিল তো রাউন্ডগুলোকে স্কিপ করে তারপরে নিয়মাবলীটা আনা চাপ। আচ্ছা আপনাদের বলি, প্রত্যেকে শুনবেন। এই রাউন্ডটা কিন্তু খুব মজার রাউন্ড। এখানে বেশ কয়েকটি বল রয়েছে, আপনাদের প্রত্যেককে
বলকে একটি করে চামচ এবং গুলি দেওয়া হবে। আপনারা গুলি চামচ দৌড়ে কতটা ভালো খেলেছেন বা ছোটতে খেলেছেন কিনা তার প্রমাণ আজকে নেব আমরা। প্রত্যেককে মুখে চামচটি ধরতে হবে এবং তাতে গুলি দেওয়া থাকবে। প্রথম জন এখান থেকে বল নেবেন, ওই ঝুড়িতে রাখবেন। দ্বিতীয় জন ওই ঝুড়ি থেকে নিয়ে ওই ঝুড়িতে রাখবেন। যেখানে আপনাদের চামচ থেকে গুলি পড়ে যাবে সেখানেই কিন্তু আপনাদের খেলা শেষ। আর যে কোনো একজনের মুখ থেকেই বা চামচ থেকে গুলি পড়ে গেলেই কিন্তু সেখানে খেলা শেষ। আর একবারে আপনারা দুটোর বেশি বল নিতে পারবেন না। আপনার হাতে চারটে ধরতে পারেন, তাই চারটে ধরে নেবেন, ওটা বললে হবে না। দুটোর বেশি বল নিতে পারবেন না। বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছেন? এবারে এটা কিন্তু আমরা শুরু করব H8 এর কাছ থেকে, কারণ প্রথম খেলাটা শুরু হয়েছিল A1 এর কাছ থেকে। এটা আমরা একটু রোটেশন চেঞ্জ করলাম, H8 এর কাছ থেকে শুরু করব। আচ্ছা, প্রথম খেলা ছিল, প্রথম খেলাটা আপনাদের 3টে রাউন্ডের পরে অলরেডি রোটেশন চেঞ্জ হয়, সেই রোটেশন চেঞ্জটা করলাম আমরা। আমন্ত্রণ জানাবো, হ্যাঁ যদি না বুঝতে পারেন একটা ডেমো প্রত্যেককে দেখাচ্ছি, তারপরে যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে তখন ক্লিয়ার করব। আপনারা আসবেন একটু প্লিজ, আপনারা বেরিয়ে আসবেন। একটা ডেমো, সরদা খুব দ্রুত। হ্যাঁ, দুজনে দুটো চামচ নিন, আপনাদের মতো করে মুখে সেট করুন। একটু তাড়াতাড়ি করবেন, সময় থাকবে কিন্তু 60 সেকেন্ড। আর প্রত্যেক বলের পয়েন্ট কিন্তু 5 পয়েন্ট। একদম শেষ ঝুড়িতে যটা বল থাকবে তটা বলই ঝুড়িতে থাকবে। আচ্ছা, যে কোনো একজন আসুন, প্রথমে কে নেবেন? আচ্ছা না, ওখানে নয়, এখানে আসুন। আপনি এখানে আসুন। হ্যাঁ, এই রোটেশন। হ্যাঁ, ডেমো, আপনি দুটো বল একসঙ্গে খুব জোর নিতে পারেন। হ্যাঁ, নিন, নিয়ে সেই পাত্রে রাখুন। ঝুড়ি থেকে বল পড়ে গেলে কিন্তু হবে না, ওই বলটি কাউন্ট হবে না। রাখলেন, এবার আপনি নিন। হ্যাঁ, আপনি আবার যান, আপনি আপনার কাজ করবেন, যে যার মতো করে কাজ করতে হবে। ওকে, এইভাবে রাখতে হবে। আবার আপনাকে আসতে হবে, ওখান থেকে বল নিতে হবে। আপনি ওখানে রাখবেন, ওখান থেকে এখানে আসবেন। বুঝতে পেরেছেন? এই ঝুড়িতে যতগুলি, খেলা শেষ হওয়ার পরে এই ঝুড়িতে যতগুলি বল থাকবে সেই বলগুলি কিন্তু কাউন্ট হবে ইন্টু 5। ঝুড়ি থেকে বল পড়ে গেলে হবে না, এখানেও ঝুড়ি থেকে বল পড়ে গেলে ওই বল ধরা হবে না, আর এখানেও ঝুড়ি থেকে বল পড়ে গেলে কিন্তু ওই বলটি আপনি নিয়ে ওখানে যেতে পারবেন না। প্রত্যেকে বুঝতে পেরেছেন? আর কারোর কোনো জিজ্ঞাসা, কোনো সমস্যা, কোনো ডাউট নেই? ওকে, তাহলে একটু দ্রুত করবো আমরা। কম্পিউটার সাহেব রেডি তো? ওকে, হ্যাঁ, একবার ধরার পরে কিন্তু ছেড়ে দেওয়ার পরে আর ধরা যাবে না। আমি স্টার্ট বলার পরে কোনোভাবেই চামচ বা গুলিতে হাত দেওয়া যাবে না। রেডি? আপনি মাথা নাড়লেই হবে, স্টার্ট না বললে বলে হাত দেবেন না। আর আপনি রেডি? আর দর্শক মণ্ডলী রেডি তো হাতের তালি দেওয়ার জন্য? অসংখ্য ধন্যবাদ। ওকে, কম্পিউটার সাহেব, হ্যাঁ, ওকে, স্টার্ট। একটু তো হাতের তালি দিয়ে উৎসাহিত করতে হবে, মজার খেলা কিন্তু। একটু তো তালি দিতে হবে, উৎসাহিত করতে হবে। বাপ্পা দা, স্টপ। 3 6খানা, শো 30 পয়েন্ট। H8 কালেক্টেড পয়েন্ট 30। আমন্ত্রণ জানাবো G7কে। খেলাটি যদি ভালো লেগে থাকে একটু হাতের তালি দিয়ে জানান তো। না, তেমন ভালো লাগেনি, অসংখ্য ধন্যবাদ। আসবো G7 এর কাছে। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে, একটু তাড়াতাড়ি করতে হবে। এই রাউন্ডটি আমরা শেষ রাউন্ড, এই রাউন্ডের পরেই আমরা কিন্তু অনুষ্ঠানটি শেষ করব। আস্তে, রেডি?
আপনি রেডি কমরেড সাহেব? ওকে স্টার্ট। ওকে স্টপ। আবারও ছখানা, সো 30 পয়েন্ট। আমন্ত্রণ জানাবো F6কে। G7 অলসো কালেক্টেড পয়েন্ট 30। আমন্ত্রণ জানাবো F6কে। রেডি 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 আপনি? ছখানা 30 রেডি কমরেড সাহেব? ওকে স্টার্ট। ওকে স্টপ। চারখানা, সো 20 পয়েন্ট। F6 কালেক্টেড পয়েন্ট 20। আমন্ত্রণ জানাবো E5কে। রেডি আপনি? আপনি রেডি কমরেড সাহেব? ওকে স্টার্ট। তালি নেই কিন্তু ভালো লাগছে না, একটু তো হাতের তালি দিয়ে উৎসাহিত করুন। ওকে হ্যাঁ, জাস্ট কিছু সময় পূর্বে গুলি পড়ে গেছে, ওটা নিচে আপনি বলটা রাখুন। আবারও ছখানা, সো 30 পয়েন্ট। E5 অলসো কালেক্টেড 30 পয়েন্ট। আমন্ত্রণ জানাবো D4কে। একটু তাড়াতাড়ি করতে হবে। রেডি রেডি আপনি? রেডি কমরেড সাহেব? ওকে স্টার্ট।
একদম ইন টাইমেই কমপ্লিট হয়েছে, 6খানা। সো D4 অলসো কালেক্টেড 30 পয়েন্ট, D4 অলসো কালেক্টেড 30 পয়েন্ট। আমন্ত্রণ জানাবো C3-কে পরবর্তী দল হিসেবে খেলার জন্য আমন্ত্রণ জানাবো C3-কে। রেডি? আপনি রেডি কামরার সাহেব? ওকে, স্টার্ট। ওকে, গুলিও পড়েছে, আর না, দুটি বল এখানে রাখবেন না, দুটি কাউন্ট হয়ে যাবে তাহলে। এগেন C3 অলসো কালেক্টেড 30 পয়েন্ট, 6খানা, 30 পয়েন্ট। আমন্ত্রণ জানাবো B2-কে। আমরা দিদি নাম্বার 1 অডিও ভিজুয়াল পদ্ধতিতে দিদি নাম্বার 1-এর লাস্ট রাউন্ডের একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ অন্তিম লগ্নে পৌঁছে গেছি। আর একটু পরেই আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। পরবর্তীতে রয়েছে আপনাদের সেই চিরকাঙ্ক্ষিত চিত্তাকর্ষক নৃত্যানুষ্ঠান। রেডি আপনি? আপনি রেডি কামরার সাহেব? ওকে, স্টার্ট। So instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patent it. Being negative when you should be getting after it. 5, 4, 3, 2, 1, 0. ওকে, সময় ছিল কিন্তু আপনি রাখলেন না, আর এখান থেকে একটি বল বাদ যাবে। সো 3টে বল, 15 পয়েন্ট। B2 কালেক্টেড পয়েন্ট 15। আমন্ত্রণ জানাবো A1-কে। একটি কিন্তু বাইরে ছিল, জাস্ট চেয়ার বলে আটকে গেছিলো, কিন্তু বাইরে পড়ে যেত ওটা। আপনি পরবর্তীতে নিয়ে বা গ্যাদার করেছেন, রেখেছেন ঝুড়িতে, তাই ওটি বাদ দেওয়া হলো। একটু তাড়াতাড়ি করতে হবে। রেডি আপনি? আপনি রেডি কামরার সাহেব? ওকে, স্টার্ট। जाना मैंने जाना कहे दिल लगाना है, जाना मैंने जाना कहे दिल लगाना से मिल कर यार क्या है चैन गवाना दिल का क्या होता है यार। शर्मिला बड़ा शर्मिला है तेरा दिन जा धड़के दिल पार पार। 6, 5, 4, 3, 2, 1, 0. ওকে,
A1 also collected 13 point 30 নম্বর। আমরা এই রাউন্ড তথা এই খেলা এখানেই শেষ করছি, অর্থাৎ অডিও ভিজুয়াল পদ্ধতিতে দিদি নাম্বার 1 এখানেই শেষ করছি। আর স্কোর আস্তে আস্তে আমি প্রত্যেক গ্রুপের কাছে যাব, খুব দ্রুত স্কোর আসতে 2 মিনিট সময় লাগবে। আমি প্রত্যেক গ্রুপের আমি কিন্তু কাউকে শেড ছাড়তে এখনো বলিনি, প্রত্যেক গ্রুপের কাছ থেকে একটু নাম ঠিকানাটা জেনে নেবো চট করে, স্কোর আসতে যতটুকু সময় লাগে। বাজারটা খুলে তাড়াতাড়ি রেডি করে ছাড়বে। আচ্ছা হ্যাঁ, একটু নাম ঠিকানাটা জানতে চাইবো। সুস্মিতা আদক, ঘোলপুকুরিয়া। আর সঙ্গে সুমনা মাইতি, ঘোলপুকুরিয়া। কেমন লাগলো আজকের এই ছেড়ে দাঁড়িয়ে? খুব ভালো। অসংখ্য ধন্যবাদ। আসবো পরবর্তী গ্রুপের কাছে। হ্যাঁ, পাপিয়া প্রামাণিক, ঘোলপুকুরিয়া। ঋতুশ্রী গায়ন, পূর্বচক। একটু জোরে বলবেন, দর্শক শুনতে পাক। আমি তো কাছে আছি, শুনতে পেয়ে যাচ্ছি। কেমন লাগছে ছেড়ে দাঁড়িয়ে? ভালো। তাহলে কমিটির দাদাভাইদের একটু ছোট্ট করে থ্যাঙ্কস তো জানাতেই হবে। ঠিক আছে, আপনারাই অন্তত জানিয়ে দিন। নামটা একটু জানতে চাইবো। চম্পা মাইতি, রেপাড়া। হ্যাঁ, চুমকি বেড়া ভূঁইয়া, ভগবানপুর। কেমন লাগলো? খুব ভালো। তাহলে ছোট্ট করে থ্যাঙ্কস আজকের আয়োজক কমিটির সমস্ত সভ্যবৃন্দকে। অবশ্যই। আর একটা দুটো রাউন্ড ছিল, একটা রাউন্ড অন্তত করাতে পারবে। ওই প্রসঙ্গে এসে লাভ নেই, কারণ ওনাদের পরবর্তী অনুষ্ঠান রয়েছে, ওনাদের পরিশ্রম যাতে বিফলে না যায় সেদিক দেখতে হবে। এই প্রসঙ্গটা এনে লাভ নেই, তবে করেছেন এটা একটা বড় ব্যাপার, সেজন্য অবশ্যই থ্যাঙ্কস জানাতে হবে। আমার নাম সোমাশ্রী জানা, বাড়ি ঘোলপুকুরিয়া। আমি ধন্যবাদ জানাতে চাই সোনাতরি এবং কুইজ লিঙ্ককে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, থ্যাঙ্কস এ লট। পূজা মণ্ডল, ঘোলপুকুরিয়া। অসংখ্য ধন্যবাদ। আসবো E5 এর কাছে। হ্যাঁ, কাবেরী দত্ত, ঘোলপুকুরে বাড়ি। সুতনুকা মল্লিক, ঘোলপুকুরে বাড়ি। কেমন লাগলো? ভালো লেগেছে। ছোট্ট করে থ্যাঙ্কস আয়োজক কমিটি। থ্যাংক ইউ সোনাতরি কুইজ লিঙ্ক। ওকে, নামটা একটু। সুকর্ণাগিরি, বাড়ি? চণ্ডীপুর। সঙ্গে? সুনেত্রাগিরি, বাড়ি চণ্ডীপুর। হ্যাঁ, কেমন লাগলো? ভালো। আগে কখনো খেলেছেন? না। তাহলে যদি ভালো লেগে থাকে আজকের আয়োজক কমিটির সমস্ত সভ্যের জন্য একটু ছোট করে থ্যাঙ্কস। থ্যাংক ইউ ফর সোনাতরি ক্লাব। অসংখ্য ধন্যবাদ আপনাদেরও। হ্যাঁ, তনুশ্রী মাইতি, বাড়ি বয়াল। সঙ্গে? মৌসুমী আদক, বাড়ি ঘোলপুকুরিয়া। হ্যাঁ, কেমন লাগলো দাঁড়িয়ে? খেলা খুব সুন্দর লেগেছে এবং তার জন্য সোনাতরি হিভি ভুরে। থ্যাংক ইউ। আপনার আবেগ উচ্ছ্বাসকে আমরা অভিনন্দন জানাই, থ্যাঙ্কস জানাই আপনাকেও। পৌলমী বেড়া, বাড়ি ঘোলপুকুরিয়া। সঙ্গে? মৌমিতা দাস অধিকারী, বাড়ি ঘোলপুকুরিয়া। কেমন লাগলো? খুব ভালো, এক কথাই ভালো। আজকের আয়োজক কমিটির জন্য একটু থ্যাঙ্কস ছোট্ট করে। অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। ওকে, আপনাদের প্রত্যেককেও অসংখ্য ধন্যবাদ। আপনারা ছাড়া কিন্তু এই মনজ্ঞ গেম শো কিন্তু কখনোই সম্ভব হতো না, তাই আপনাদের প্রত্যেককেও আজকের আয়োজক কমিটি সোনাতরির পক্ষ থেকে এবং কুইজলিং পরিবারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। অবশ্যই স্কোরে আমরা আসবো। স্কোরে সবচেয়ে কম নাম্বার নিয়ে লাস্ট ওয়ান গ্রুপ কারা দেখব? লাস্ট ওয়ান গ্রুপ। হ্যাঁ, বি কুইক প্লিজ, একটু দ্রুত, খুব দ্রুত করতে হবে কিন্তু। দেখব সবচেয়ে কম নম্বর নিয়ে তালিকার শেষে কোন দল, অর্থাৎ অষ্টম স্থানাধিকারী দল কোন দল। টোটালটা একসঙ্গে করো, আর এই ওয়াইজ করবে না, একদম টোটালটা করো। ওকে, আমরা আসবো ফাইনাল স্কোরে, দেখে নেব ফাইনাল স্কোর।
ছাড়ো 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 ছাড়ো, ছোট করেই ছাড়ো। ওই তো ওই অবস্থাতেই ছাড়ো। ওকে, আজকের চ্যাম্পিয়ন আমরা দেখতে পাচ্ছি, চ্যাম্পিয়ন D4। D4 নম্বরটা কিন্তু 100। D4 এর জন্য একবার জোরদার হাতে তালি চাইবো। আচ্ছা, একটু আপনাদের নামটা জানতে চাইবো আরেকবার। সোমাশ্রী জানা, সোমাশ্রী জানা, পূজা মণ্ডল। সোমাশ্রী জানা, পূজা মণ্ডল। প্লিজ নোট ডাউন, সোমাশ্রী জানা, পূজা মণ্ডল। দ্বিতীয় স্থানাধিকারী দল C3। C3 80 নম্বর নিয়ে একবার জোরদার হাতে তালি C3 জন্য, C3 জন্য। হ্যাঁ, নামটা একটু জানতে চাইবো। চুমকি বেড়া ভুঁইয়া, শম্পা মাইতি। চুমকি বেরা ভুঁইয়া এবং শম্পা মাইতি। চুমকি বেরা ভুঁইয়া এবং শম্পা মাইতি। ওকে, তৃতীয় স্থানাধিকারী দল অর্থাৎ সেকেন্ড রানার আপ গ্রুপ A1। A1 70 নম্বর নিয়ে A1 এর জন্য একবার জোরদার হাতে তালি চাইবো। A1 নামটা একটু জানতে চাইবো। সুস্মিতা আদক, ঘোলপুকুরিয়া। সুস্মিতা আদক, সুমনা মাইতি, ঘোলপুকুরিয়া। সুস্মিতা আদক, সুমনা মাইতি। তিনটি পুরস্কার রয়েছে, তাই আমরা তিনটি দলের নাম নিলাম। এরপর দেখে নেব H8 55 55 নম্বর নিয়ে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে G7 50 নম্বর নিয়ে। ষষ্ঠ স্থানে F6 40 পয়েন্ট নিয়ে, অর্থাৎ ষষ্ঠ স্থানেই দুজন F6 এবং E5 40 নম্বর নিয়ে, যেহেতু যুগ্ম হয়েছে সপ্তম স্থানে B2 30 পয়েন্ট নিয়ে। আমরা অবশ্যই প্রত্যেককে মঞ্চ ছাড়ার জন্য অনুরোধ জানাবো। যেদিন পুরস্কার বিতরণী সভা রয়েছে সেদিনকার পুরস্কার আপনারা এই মঞ্চ থেকে পেয়ে যাবেন। আমরা আবারও কুইজলিং পরিবারের পক্ষ থেকে আগত গণদেবতার আসনে উপবিষ্ট সম্মানীয় দর্শক মণ্ডলী এবং আয়োজক কমিটির সমস্ত সম্মানীয় সভ্যবৃন্দকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আমরা দিদি নাম্বার 1 অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার, শুভরাত্রি।